আল্লাহ 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 লা পাতর চাপা মারল কাফের বিল্লালের বুকে পাতর চাপা মারল কাফের বিল্লালের বুকে তবু বিল্লাল হার মানলেন না তবু বিল্লাল হার মানলেন না নবীর নাম মুখে নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসল্লানে কারাম, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র বরকতময় জুমার দিনে আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘর মুসলমানদের ইবাদতখানায় কবুল ও মঞ্জুর করে আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার তৌফিক ভিক্ষা এনায়েত করেছেন। আসুন আমরা শুকরিয়া তান আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য গণিত নিয়ামত দ্বারা ভরপুর করেছেন। এই জন্য যখন ময়দানে মহাহাসর কায়েম হবে, যখন আমাদের বিচার কার্য শুরু হবে, فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওই দিন জাররা জাররা পরিমাণ সময়ের হিসাব নেবে কি নেবে না? জোরে বলেন, নেবে কি নেবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনার আমার কাছ থেকে জাররা পরিমাণ সময়ের হিসাবটাও বাদ দিবে না। তবে যদি আপনি আমি এই জাররা পরিমাণ কোনো নেক আমলও করি, আল্লাহ সেটাকেও বাদ দিবেন না। সম্মানিত মুসল্লানে কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যদি আল্লাহর ইবাদত করতে গিয়ে জাররা পরিমাণ কোনো ইবাদত আল্লাহর করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটাকেও বাদ দিবেন না। জাররা বলতে বোঝায় একটা সরিষার দানাকে 70টা ভাগ করার পরে যে একটা ভাগ হবে, একটা ভাগকে বোঝায় জাররা পরিমাণ। কি পরিমাণ? জাররা। ওই এই এতটুক পরিমাণ ইবাদত যদি আপনি আমি আল্লাহ পাকের করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতটাকেও বাদ দিবেন না, আমাদের নেকির পাল্লার মধ্যে তুলে ধরবেন। গুনার কাজ যদি করি, সেই গুনার কাজটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বদির পাল্লার মধ্যে তুলে ধরবেন। অতএব আল্লাহ পাকের হাত থেকে আমাদের বাঁচার কোনো উপায়, জোরে বলেন, কোনো উপায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে জানা যায়, আমরা যে মুসলমানের বৈশিষ্ট্য কি হওয়া উচিত, ইসলাম ধর্মের বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে কেমন থাকা উচিত। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم على 5 شهادات أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ইসলামের স্তম্ভ হচ্ছে, খুঁটি হচ্ছে 5টি। যদি কোনো মানুষ প্রকৃতপক্ষে মুসলমান হতে চায়, ইসলামকে ধরে রাখতে চায়, তাহলে সেই 5টি স্তম্ভ তার মধ্যে থাকতে হবে। যদি 5টি খাসিয়ত, 5টি স্তম্ভ কোনো মানুষের মধ্যে না থাকে, তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। 1 নম্বরে হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের একমাত্র প্রেরিত রাসূল। ঠিক কিনা? জোরে বলেন। কুরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। দোস্ত হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মহামানব। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম মহামানব। তার মানে 1 নম্বরে আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, সেটার প্রতি বিশ্বাস স্থাপন করা, আমলে আনা। 2 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাতকে প্রতিষ্ঠিত করো, পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদের পর্যাপ্ত পরিমাণ যাকাত তোমরা আদায় করো। 2 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 2 নম্বর স্তম্ভ হচ্ছে সালাতকে কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। আর আল্লাহ কুরআনুল কারীমে ওয়ারকাউ মা'আর রাকিঈন বলে বুঝাইতে চেয়েছেন, সালাত শুধু ঘরে বসে পড়লে হবে না, জামাতের সাথে মসজিদে এসে সালাত আদায় করা লাগবে। ঠিক কিনা? 5টি স্তম্ভের মধ্যে 3 নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে জানায় দিলেন, তিনি আমাদেরকে যে ধন সম্পদ দান করেছেন, আমাদের যাদেরকে বিত্তশালী বানিয়েছেন, সম্পদওয়ালা বানিয়েছেন, আমরা যেন গরিবদেরকে আমাদের এই সম্পদ থেকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত প্রদান করি, তাদেরকে যাকাত দেই। দুঃখের বিষয় দেখা যায় আমরা এখন চিন্তা ভাবনা করি কি, আমরা যদি যাকাত দিই তাহলে মনে হয় আমাদের সম্পদ কমে যাবে, এরকমটা অনেকে মনে করি। না রে ভাই, না। আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর সন্তুষ্টির জন্য যদি সম্পদের যাকাত দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে আরো বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বরে রমজান মাসে রোজা পালন করা।
ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 4 নম্বর স্তম্ভটি হচ্ছে রমজান মাসে রোজা রাখতে হবে, রোজা পালন করতে হবে। এখন যদি রমজানের রোজা আসার পরে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, রমজানের রোজা আসার পরে আমাদের বিভিন্ন সমস্যায় বিভিন্ন অজুহাতে আমরা লিপ্ত হয়ে যাই, রোজা রাখতে চাই না, বোঝা গেল কি আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী 5টি স্তম্ভ থেকে যদি কেউ এই রোজাকে বাদ দিয়ে দেয় তাকে কোনোভাবে মুসলমান বলার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ করার জন্য সামর্থ্যবান বানিয়েছেন তাদের হজ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, তৌফিক আছে, সোনার মক্কা মদিনায় ঘুরে আসার খরচ, পথের খরচ যাদের দেওয়ার মতো সামর্থ্য আছে, তৌফিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, তারা হজ করতে হবে। ঠিক কিনা বলেন? দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে, ওয়াজিব হয়ে আছে, হজ আদায় না করে উমরা করে। মনে রাখবেন, উমরা আর হজ কিন্তু এক সমান না। হজ 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 আলাদা জিনিস, উমরা আলাদা জিনিস। আপনার উপরে যদি হজ ফরজ হয় আপনাকে হজই আদায় করতে হবে, উমরা আদায়ের মাধ্যমে হজের ফরজ আদায় হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 5টা স্তম্ভ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নামাজকে প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, যাকাত প্রতিষ্ঠা করা, রমজানের রোজা পালন করা, সামর্থ্য থাকলে হজ করা, এই 5টা ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি। এই 5টা যদি মুসলমানদের আমলের মধ্যে দেখা যায় তাহলে তাকে মুসলমান বলা যাবে। এই 5টাকে যারা মানবে না, বিশ্বাস করবে না, আমল করবে না, তাদেরকে প্রকৃতপক্ষে মুসলমান বলার কোনো সুযোগ। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, ও হে দুনিয়ার ইমানদারেরা, সাবধান, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বন্ধুরা রে, আমরা ঈমান এনেছি কিন্তু ঈমানের স্বাদ আমরা পাই না। ঠিক কিনা? ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমরা প্রত্যেকে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ঠিক কিনা বলেন? জোরে বলেন। আমরা প্রত্যেকে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমরা বিশ্বাস করি কি করি না? পরকালের প্রতি বিশ্বাস করি কি করি না? হাসরের ময়দান কায়েম হবে, বিচার দিবস হবে, আপনার আমার কর্মের বিচার হবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আমরা ঈমান আনলাম, এই ঈমান আনার পরে আমরা ঈমানের স্বাদ পাই না, ঈমানের স্বাদ পাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা আমল, 3টা খাসিয়ত যেই ব্যক্তির মধ্যে থাকবে, যেই ব্যক্তির আমলের মধ্যে 3টা গুণ থাকবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এই 3টা গুণ ছাড়া মুসলমানেরা কোনোদিন ঈমানের স্বাদ পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: 3 من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار.
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন মিন কুন্না ফিহি ওয়াজাদা, যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের স্বাদ পাবে। আমার প্রাণের ভাইয়েরা বন্ধুরা, ওই তিনটা গুণ কি জানার দরকার আছে না নাই? বন্ধুগণ, তিনটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান আনার পরে আমার যেই উম্মত মনে মনে চিন্তা করবে, মনে মনে ধরে রাখবে, আমলে বাস্তবায়িত করবে যে আল্লাহ এবং রাসূল ব্যতীত এই পৃথিবীতে আমার ওই উম্মতের আর এর চাইতে আপন কেউ নাই। সুবহানাল্লাহ। বলে যেই ব্যক্তি আমার যেই উম্মত ঈমান আনার পরে বলবে যে আল্লাহ ও তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আমার আপন এই পৃথিবীর মধ্যে আর কেউ, জুড়ে বলেন আর কেউ, যার মধ্যে এই গুণটা থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কিসের স্বাদ পাবে? ঈমানের স্বাদ। সেদি ঈমান এনেছে, ঈমান আনার পরে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। আমার প্রাণের ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে আল্লাহ তার হাবিবকে সবথেকে বেশি আপন মনে করতে হবে, অন্যথায় দুনিয়ার ছেলে সন্তান, বাবা মা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মোহ, দুনিয়ার সৌন্দর্য যদি তাকে আপন মনে করিয়ে দেয়, সে যদি চিন্তা করে এগুলো আমার আপন, আমার কাছের, সে কোনোদিন ঈমানের স্বাদ পাবে না। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে আমার উম্মতরা ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবগুলা জীবনে চলাফেরা করতে গেলে তাদের বন্ধুত্বের প্রয়োজন হয়। ঠিক কিনা? হয় কি হয় না? বন্ধু আমাদের আছে না নাই? কথা বলে না, জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, সে চলতে গেলে তার বন্ধুত্বের প্রয়োজন হয়, সে বন্ধুত্ব করবে, কিন্তু সাবধান উম্মতেরা রে, আমার যে উম্মতটা বন্ধুত্ব করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির মাধ্যমে বন্ধুত্ব করবে, সে যখন বন্ধুত্ব করবে মনে করবে আমি বন্ধুত্ব করতেছি আল্লাহ ও রাসূলের খুশির জন্য। আবার যখন কারো সাথে শত্রুতা পোষণ করবে সে চিন্তা করবে আমি শত্রুতা করতেছি আল্লাহ ও রাসূলের খুশির জন্য। অর্থাৎ ইসলামের ভিতরে, ইসলামের ঝান্ডার ভিতরে থেকে যদি কোনো মানুষ চলে বন্ধুত্ব করতে গেলে চিন্তা করবে যার সাথে বন্ধুত্ব করতেছি সে ঈমানওয়ালা কিনা, সে আল্লাহওয়ালা কিনা, সে নামাজি কিনা, সে পরহেজগার কিনা, তার সাথে বন্ধুত্ব করে আমি ভালো থাকতে পারবো কিনা, নাকি আমার মাওলাকে বলে যাব, নাকি আমাকে খারাপ রাস্তায় নিয়ে যাবে, চিন্তা করবে। আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যখন বন্ধুত্ব করবে, আবার আল্লাহ রাসূলের জন্য যখন শত্রুতা করবে, সন্তুষ্টির জন্য যখন শত্রুতা করবে, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তিটাই ঈমানের পূর্ণাঙ্গ স্বাদ পাবে। বলেন না সুবহানাল্লাহ। বলে সেই ব্যক্তিটা ঈমানের পূর্ণাঙ্গ স্বাদ পাবে। কথা বুঝতে পারছেন? তাহলে দুনিয়াতে বন্ধুত্ব স্থাপন করতে গেলে আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করতে হবে। কারোর সাথে শত্রুতা করব, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য শত্রুতা করব, অন্যথায় দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন ও প্রাণের মুসলমানেরা রে। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 3 নম্বরে আমার উম্মতরা 3 নম্বরে যে কাজটা ঘৃণা করবে সেই কাজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করা, কাউকে শরীক করা, আল্লাহর সাথে শরীক করা, শিরিক করা, আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ ছাড়া অন্য কেউ তার ভালো মন্দর দায়িত্ব নিতে পারে মনে করা, আল্লাহ ছাড়া তাকে শান্তি দিতে পারে অন্য কেউ সেটা মনে করা। এমন যদি কেউ মনে করে সে ঈমানের স্বাদ পাবে না।
আর যেই ব্যক্তি চিন্তা করবে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমার ভালো মন্দের মালিক সব কিছু আল্লাহ, আমাকে শান্তি দিবেন আল্লাহ, আমি যদি কষ্টে থাকি সেটাকে কষ্টের পরে ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, আমার কষ্টের পরে যিনি আমাকে শান্তি দান করবেন, জোরে বলেন না তিনি কে? জোরে বলেন তিনি কে? বলে মুমিন যারা ঈমানের স্বাদ পেতে চায় তারা সব সময় মনে করবে যে আল্লাহই আমাকে কষ্টের পরে শান্তি দিবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শান্তি পাওয়ার জন্য দুনিয়ার কারো কাছে সে মুখাপেক্ষী হবে না, মাথা নত করবে না, তার আপাদ মস্তকটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কদমের কাছে নত করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে ঈমান আনার পরে যদি কোনো মানুষ ঈমানের স্বাদ পেতে চায়, এই তিনটা গুণ তার মধ্যে থাকতে হবে। শিখে নেন, আমলে আনবেন। পারবেন কি পারবেন না? কথা বলে না। পারবেন কি পারবেন না? আমল করার দরকার আছে না নাই? ভয় পাচ্ছেন? আমাদের এই জবানের মালিককে জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের এই জবানটা এখন খেয়ে নিতে পারে কি পারে না? তা আল্লাহর জবান দিয়ে আল্লাহর ডাক দিতে অসুবিধা আসেনি? জুড়ে বলেন। না থাকলে একবার আল্লাহকে উচ্চ সুরে, যতটুক আওয়াজ আছে হৃদয়ে, যতটুক প্রেম আছে, প্রেমটা আল্লাহকে দেখে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। বলেন নারে তাকবীর। আল্লাহর ডাকলে অসুবিধা আছে? আমি যখন কথা বলি, আমি আপনাদেরকে যখন বলি বলেন সুবহানাল্লাহ, আপনারা চুপ করে বসে থাকেন। কয়েকজন একেবারে কোনো রকম সুবহানাল্লাহ, বোঝা যায় 3 মাস ধরে আপনারা খাবার টাবার খান না। আল্লাহর দেওয়া জবান, এটা দিয়ে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, আল্লাহকে ডাক দিব। কোনো ভয় আছে? কোনো ভয় আছে? কোরআনের কথা বলতে হবে কি হবে না? হাদিসের কথা বলতে হবে কি হবে না? ইসলামের এই বিজয়ের পতাকা, ইসলামের কালেমার পতাকা আমার এই সোনার বাংলাদেশে ওরক আপনারা চান কি চান না? এই সোনার বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক। আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ হোক। আপনারা চান কি চান না? যেটা বলেন চান কি চান না? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন, বলেন নারে তাকবীর, নারে রিসালাত। হাত লামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করুক। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করে, এই বান্দা আমি তোকে আমার জমিনে পাঠিয়েছিলাম, কোরআনে জানাইয়া দিছি আমার দিন আমার জমিনে প্রতিষ্ঠিত কর, কোনো দিন তো কোনো প্রতিবাদ করস নাই কাফের মুশরিকদের ব্যাপারে, এই দিন প্রতিষ্ঠার জন্য কোনো আন্দোলনও করো নাই, এই দিন প্রতিষ্ঠার জন্য আমার দরবারে কোনো দিন দোয়া করো নাই। ওই দিন আল্লাহর দরবারে আজকে আমাদের এই হাত তোলা, আমাদের আরজিটাকে আল্লাহর কাছে পেশ করে দিব। আল্লাহ, আমরা দুর্বল ছিলাম, আমরা ক্ষমতাহীন ছিলাম, যেই জন্য সরাসরি নামতে পারি নাই। তবে আল্লাহ আমরা হৃদয় থেকে চেয়েছি তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত হোক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা মুসলমানের সন্তান, আমরা কোনোদিন কাফের মুশরিকদের কালচার গ্রহণ করতে পারি? আমরা কোনোদিন বেঈমানদের দেখানো পথ, পশ্চিমাদের আইন, ইহুদি নাসারাদের আইন, পশ্চিমাদের মতামত, পশ্চিমাদের সংবিধান, ইহুদি খ্রিস্টানদের সংবিধান গ্রহণ করতে পারি? আমরা গ্রহণ করব আল্লাহর কোরআনের আইনের সংবিধান। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন আমাদেরকে যেদিকে পথ দেখাবে, আল্লাহর কোরআন আমাদেরকে যেই রাস্তা দেখাবে, আমরা সেই রাস্তায় চলতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মনে রাখবেন, আমি যদি হারাম খাই, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি কি আরেকজনকে বলতে পারবো এই ভাই তুমি ঘুষ খাও না? জোরে বলেন, বলতে পারবো আমি যে তুমি সুদ খাও না? হারাম থেকে আরেকজনকে বাঁচানো সম্ভব? জোরে বলেন সম্ভব? আমার এই সোনার বাংলাদেশের যিনারা প্রধান হবেন, যিনারা প্রধানমন্ত্রী হবেন, যিনারা আমাদের এই দেশকে পরিচালনা করবেন, যিনারা আমাদের অভিভাবক হবেন, তিনারা যদি সুদমুক্ত হয়, তিনারা যদি ঘুষমুক্ত হয়, তিনারা যদি হারাম থেকে বেঁচে থাকেন, তাহলে আশা করা যায় আমাদের এই আগামীর বাংলাদেশটাও হারাম মুক্ত হবে। ঠিক কিনা বলেন? আর তিনারা যদি চোর বাটপার হয়, হারামখোর হয়, ঘুষখোর হয়, কোশ্চিন কালো স্বপ্ন যুগেও ভাবা যায় না আমার এই সোনার বাংলাদেশকে হারাম মুক্ত বাংলাদেশ করবে।
জোরে বলেন, বাবা যায়? বাবা যায় না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের অভিভাবক, আমার এই দেশের অভিভাবক যাদেরকে বানাইবা তারারে তুমি ইসলামপন্থী বানাই দিও। আমিন বলেন, জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা সেটাগুলো দিয়ে দিন।